আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার জিবিপি হাসপাতাল, আগরতলার ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং সিসিবি, সংক্রামক রোগ কেন্দ্র সিডিসি 20 শয্যা বিশিষ্ট বিশেষ ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সকাল 10:30টায় এজিএমসি ও জিবিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে লখনৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের সঙ্গে টেলিমেডিসিন সংযোগ এবং আন্তঃবিভাগীয় কল ম্যানেজমেন্ট সিস্টেম আইডিসিএমএস এর ডিজিটাল উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ ESTIC 2025-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত জনসভায় ভাষণ দেবেন। দেশে গবেষণা ও উন্নয়ন বাস্তুতন্ত্রকে একটি বড় ধরনের উৎসাহ প্রদানের জন্য 1 লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন উদ্ভাবন RDI প্রকল্প তহবিল চালু করবেন তিনি। এই প্রকল্পের লক্ষ্য ভারতে একটি বেসরকারি ক্ষেত্র পরিচালিত গবেষণা উন্নয়ন বাস্তু ব্যবস্থাকে উৎসাহিত করা। 3 দিনের ESTIC 2025 শিক্ষাবিদ, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প ও সরকারের 3000 জনেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করবে, যার মধ্যে নোবেল বিজয়ী, বিশিষ্ট বিজ্ঞানী, উদ্ভাবক ও নীতি নির্ধারকরা থাকবেন। উন্নত উপকরণ উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব উৎপাদন, নীল অর্থনীতি, ডিজিটাল যোগাযোগ, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন, উদীয়মান কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও চিকিৎসা প্রযুক্তি, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তি সহ 11টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলার নন্দননগরের সেনপাড়ায় সাপ্তাহিক হাটের সংস্কৃতি চর্চা ও জীবিকা উন্নয়নে গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে পশ্চিম জেলা পুরাতন আগরতলা ব্লককে এককালীন 50,25,000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল আগরতলার নন্দননগর সেনপাড়ায় সাপ্তাহিক সংস্কৃতি হাটের 100তম সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই স্বসহায়ক দলগুলি দেশের আর্থিক মান উন্নয়ন ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে 4র্থ পর্যায়ের জাতীয় ডিজিটাল জীবন প্রমাণ শংসাপত্র অভিযানের আওতায় SBI মেগা ক্যাম্পে যোগদান করবেন। কেন্দ্রীয় কর্মচারী জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য 2000-এরও বেশি শহর ও শহরের 2 কোটি পেনশনভোগীর কাছে সম্পর্কভিত্তিক আউটরিচ পদ্ধতির মাধ্যমে পৌঁছানো। মন্ত্রক আরও জানিয়েছে, অভিযানে আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে, যার ফলে পেনশনভোগীরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার ছাড়াই তাদের জীবন প্রমাণ শংসাপত্র জমা দিতে পারবেন। এই অভিযানে পেনশনভোগীদের ডিজিটাল অন্তর্ভুক্তি অর্জনের জন্য সহযোগিতার কাজে যুক্ত অংশীদাররা যোগ দেবেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে LVM-3M5 রকেটটি গতকাল সফলভাবে উৎক্ষেপণ করেছে। রকেটটির মাধ্যমে দেশের সবচেয়ে ভারী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ CMS-03কে মহাকাশে পাঠানো হয়েছে। সেটি ছিল LVM-3 লঞ্চারের 5ম কার্যকরী উড্ডয়ন। এই উপগ্রহটি ভারত এবং কাছাকাছি সমুদ্র অঞ্চলে মাল্টিব্যান্ড যোগাযোগ পরিষেবা প্রদান করবে, অসামরিক এবং কৌশলগত উভয় ব্যবহারের জন্য নিরাপদ ডেটা, ভয়েস এবং ভিডিও লিঙ্কগুলিকে উন্নত করবে। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বিজ্ঞানী দলের প্রশংসা করেছেন এবং বলেছেন, উৎক্ষেপণটি ভারী উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণে ভারতের শক্তি তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সাফল্যের প্রমাণ হিসেবে ভারতের মহাকাশ ক্ষেত্র উত্তমতা এবং উদ্ভাবনের প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি। দক্ষিণ জেলার পতিছড়ি মুরাসিংপাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামী মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে এবার অনুষ্ঠিত হবে মুরাসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। 5ই নভেম্বর বনমন্ত্রী অনিমেষ দেববর্মা উৎসবের উদ্বোধন করবেন। এক সাংবাদিক সম্মেলনে খবর জানান মুরাসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসব কমিটির সম্পাদক ভাগ্যচরণ মুরাসিং। মুম্বাইয়ের ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমিতে আয়োজিত ICC একদিনের মহিলা বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান তোলে। জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা 45.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 246 রান তুলতে সক্ষম হয়। ম্যাচে 87 রান ও 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সেরা হয়েছেন শেফালি বর্মা। ফাইনাল ম্যাচে 5 উইকেট ও 58 রান ছাড়াও গোটা প্রতিযোগিতায় ভালো খেলার জন্য প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা। ত্রিপুরা ও সৌরাষ্ট্রের মধ্যে কর্নেল CK নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। নরসিংগড়ের PTA মাঠে টস জিতে সফরকারী সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত এবং প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে আজ 4 উইকেটে 319 রান হাতে নিয়ে খেলা শুরু করবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।